করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশে এই যে 16 বছর শেখ হাসিনা আমাদের উপর নির্যাতন চালিয়েছে, স্বৈরাচার কায়েম করেছে, তার মুখ্য কারণ এই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির জন্য শেখ হাসিনা এই পাওয়ার পেয়েছে। জাতীয় পার্টি শেখ হাসিনা যেই পথে গেছে, জাতীয় পার্টিকে সেই পথেই পালাতে হবে ইনশাল্লাহ। বাংলার মাটিতে জাতীয় পার্টি কোনো প্রকার রাজনৈতিক সুযোগ পাবে না। আর যদি এই কেয়ারটেকার সরকার বাংলাদেশের গণতন্ত্রকে কায়েম করতে চাই, আমরা স্পষ্ট কথা, জনগণ রাজপথ থেকে উঠবে না। আজ পুরো ঢাকা শহর দেখেছে অস্থির হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে নুরুল হকের নুরুল উপর যারা হামলা করেছে তাদের বিচার, এই জাতীয় পার্টির নিষিদ্ধ কুয়াকারের পদত্যাগ, এই যদি না করতে পারে জনগণ উঠবে না। যে হামলা করেছে তার শাস্তি দাবি করে 24 ঘন্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিলাম। দর্শক, আমরা আসলে দেখছিলাম যে এখানে যে নেতা কর্মীরা তারা কিন্তু আসলে এখানে কিন্তু আসলে ক্ষোভ যাচ্ছেন বিপিনের উপরে যে নৃশংস হামলা হয়, সেই হামলার জন্য কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের আসলে নেতা কর্মীরা আসলে বিক্ষোভ। আমরা দর্শক দেখছিলাম যে গাড়ি এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর। এই জাতীয় পার্টিকে যদি টিকে রাখা হয়, এই জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জাতীয় পার্টিকে যত বড় রক্ষী বাহিনী আসুক না কেন, তারা রক্ষা করতে পারবে না। এই জাতীয় পার্টি দীর্ঘ 16 বছর শেখ হাসিনাকে কিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে দেশের মানুষ জানে। এই জাতীয় পার্টি এখনো আস্ফালন দেখায়। তারা আজকে রংপুরে জাতীয় পার্টির ওই এক পাতি নেতা, সাবেক মেয়র, ভোটচোর মেয়র, সে বলেছে যে জাতীয় পার্টিকে নাকি। দর্শক, আসলে যেমনটা দেখছিলাম এখানে যে বর্তমান অবস্থা কিন্তু আসলে যেমনটা বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা কিন্তু আসলে এখানে ঠিক জাতীয় পার্টি কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এই জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু আসলে স্লোগান দিচ্ছে। আমরা ঠিক বিপরীত পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ, তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছে। এখন তারা কিন্তু আসলে অবস্থান নিয়ে তাদেরকে আসলে কিন্তু কঠোর অবস্থানে এখানে রয়েছে এবং এখানে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দর্শক কথা বলছে যদি না করে এবং এইটা নিরপেক্ষ তদন্ত যদি না করে এবং আইএসপিআর আপনারা দেখেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা আমাদেরকে মব সৃষ্টিকারী, ভায়োলেন্স সৃষ্টিকারী বলে তারা একটা বিবৃতি দিয়েছে, যেটা সম্পূর্ণ একদম এই আমাদের আন্দোলনের এবং চেতনা বিরোধী এবং 24-এর অভ্যুত্থান বিরোধী। মব আমরা করিনি, মব করেছে গতকালকে সেনাবাহিনী, পুলিশ। তো আমরা সরকারকে দাবি জানাবো যাতে একটি সুষ্ঠু তদন্ত কমিটি করে এর সাথে যারা জড়িত তাদেরকে সেনাবাহিনী যে তাদের যে আইন আছে সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় আনবে। জাতীয় পার্টি কেন নিষিদ্ধ চাচ্ছেন? জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগকে 16 বছর ধরে তারা স্বৈরাচার হইতে সহযোগিতা করেছে এবং বর্তমানে তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে, যার কারণে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এই মুহূর্তে আমরা জাতীয় পার্টিকে হুমকি বলে মনে করছি, জনগণের জন্য হুমকি বলে মনে করছি, যার কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।